এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এর পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই পুরো বেলটাতে আকাশ পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে। যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে, তবে আজকে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজকে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ মেঘলা থাকবে বেশিরভাগ সময় এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে উত্তরবঙ্গে দিনের বেলায় খুব একটা ভারী বৃষ্টি না হলেও রাত্রির দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনিতেই আজ শুক্রবার ভোর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে তুমুল বৃষ্টি হয়েছে ভোর রাত থেকেই। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও আজকে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণবঙ্গে আজ ভোর রাত থেকে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত সেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের দিকে এগোচ্ছে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার এই 3 দিন বঙ্গোপসাগর বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, যার কারণে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে। আগামী রবিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর কার্যত উত্তাল থাকবে নিম্নচাপটির কারণে। ফলে আগামী রবিবার পর্যন্ত সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো আসুন দেখে নিব আজ শুক্রবার দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা, খড়দহ, বারুইপুর, হাবড়া, চন্দননগর, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, কেতলা, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, মহিষাঢাল, কুলপি, হলদিয়া, বজকুল, খাজুরি, কাকদ্বীপ, এদিকে বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মহেশখালী এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি বিভাগগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাত্রির দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আসুন এবার দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শুক্রবারও ভারী বৃষ্টি চলবে, কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে একেবারে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকা দিয়ে উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকাল শনিবারও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 4টি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির জন্য সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4টি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দফায় দফায় কিন্তু বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার এবং পাশাপাশি বাকি জেলাগুলি যেমন 24 পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের বিভিন্ন এলাকা, মালদা, দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি হবে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে এমনটাই সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার। তবে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকাতে আগামীকালও বৃষ্টি রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কার্যত আগামীকাল হতে পারে। বৃষ্টির পরিমাণ যেটা বাড়বে সেটা হচ্ছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। উড়িষ্যাতে আগামীকাল বৃষ্টি
বাড়বে। বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি আগামীকাল চলবে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুটি জেলাতে আলিপুরদুয়ার কোচবিহার এই দুটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই বৃষ্টি মূলত অক্ষরেখার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে, অর্থাৎ 26শে আগস্ট পর্যন্ত বৃষ্টি কিন্তু চলবে। এই কয়েকটা দিন টানা বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে কম বেশি সব জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। কোথাও না কোথাও বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, কোথাও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। এইভাবেই আগামী মঙ্গলবার পর্যন্ত মেঘ এবং বৃষ্টি চলবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার পর্যন্ত এই 3 দিন সব থেকে বেশি বৃষ্টি হবে। আগামীকাল শনিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হবে, যেমন বোলপুর, সিউড়ি, নানুর, চিত্তরঞ্জন, আসানসোলে ভারী বৃষ্টি। বাঁকুড়াতেও ভারী বৃষ্টি। দুর্গাপুর, পুরুলিয়া, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, ঘুষকরা, রঘুনাথপুর, 2 মেদিনীপুরে আগামীকাল ভারী বৃষ্টি হবে। উড়িষ্যাতেও প্রচণ্ড হারে ভারী বৃষ্টি হবে আগামীকাল শনিবার। আজ বৃষ্টি রয়েছে শুধুমাত্র উপকূলীয় পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি। বাকি ভিতরে জেলাগুলি নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা। এই যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ, যেটা আগামীকালের মধ্যেই এটা উপকূলে প্রবেশ করবে, যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। নিচু এলাকাগুলি প্লাবিত হবে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলি জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নিব আগামী রবিবার কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার দুর্যোগ বহাল থাকবে। রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এই বৃষ্টি রবিবার ভোররাত থেকেই দুর্যোগ শুরু হবে, যেমন নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গোসাবা, কলকাতা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কিছুটা উপরের দিকে যেমন ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, সিঙ্গুর, কাঁচরাপাড়া, পাঁশকুড়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট, নগরুখড়া, হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর থেকে বা সকালের দিকে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সকালের দিকে আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রবিবার দিন সকাল থেকে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তুমুল বৃষ্টি চলবে, যেমন কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, জিয়ানগর, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, লালমোহন, চারফেশন, হাতিয়া, চিটাগং, বিলাইছড়ি, রাজস্থলী, সাতক্ষীরা, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে বা ভোর থেকে দুর্যোগ শুরু হয়ে যাবে। রবিবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত 25, 26 এই দিনগুলিতেও বৃষ্টি রয়েছে। তবে রবিবারের পর থেকে বৃষ্টি মূলত হালকা বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ কমবে। এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে। তারপরেও বৃষ্টি রয়েছে। ঘূর্ণাবর্তটি সরে গেলেও মৌসুমী অক্ষরেখা বেশ কয়েকদিন সক্রিয় থাকার কারণে আগামী কয়েকটা দিন বৃষ্টি রয়েছে। বর্ষা চলে গেলেও এখনই পিছু ছাড়ছে না এই বৃষ্টি কিন্তু চলবে আগামী 28 তারিখ, মানে চলতি মাসের শেষ পর্যন্ত বৃষ্টি বহাল থাকবে।